নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। চারুকলা উইথ হিমোর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পুরনো একটি জামা দিয়ে কী করে একটি নতুন জামা বানানো যায় সেটি আপনাকে দেখাবো। তো এখানে আমি নতুন কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি, 4টে ফোল্ড করে নিয়েছি। এর উপরেই আমি পুরনো জামাটিকে রেখে কাটিং করে নেব। যেহেতু আমি এখানে ফিতাটা ইউজ করছি না, সেই জন্য পুরনো জামাটিকে এর উপর বসিয়ে আমি একটু বাড়তি কাপড় নিয়ে এটাকে কাটিং করব। তো ফার্স্টে আমি রেখে দিয়েছি জামাটাকে, খুব অল্প কাপড়েই আমি জিনিসটা করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি এখানে গলাটাকে কেটে নিলাম, গোল শেপের গলা হবে, আর হাতাটাও এখানে কেটে নেব। সব কিছু একটু বাড়তি কাপড় নিয়ে কাটবো, যেহেতু এখানে সেলাই করতে হবে। আর আমি পেছনটাও কেটে নিয়েছি, পাশটাও কেটে নিয়েছি, যেহেতু 4টে ফোল্ড করা ছিল। এবার এটাকে ভাঁজ করে আমি কোমরের এখানটাও কেটে নেব সমান করে, যেরকম আছে সেরকমভাবেই একটু বড় করে কাটবো। অ্যান্ড দ্যাট দ্য ফাইনাল লুক। দুটো পার্টই কাটা হয়ে গেছে, সামনে পেছনে দুটো পার্ট সেম। এবার কাপড়টিকে আরেকটু বড় করে ভাঁজ করে নেব, যেহেতু নিচের পার্টটা কাটা হবে। আর আমি ওপরের পার্টটা দিয়ে নিচের পার্টটি কাটছি। এখানে দুটো ফোল্ড করে নিয়েছি, কোমরের যা মাপ সেই মাপেই আমি আবার ওপরের পার্টটা বসিয়ে এখানে কেটে নেব। তো ওপরের পার্টটাকে আমি এর উপর বসিয়ে দিয়েছি। সাইড থেকে একটু জায়গা রেখে জিনিসটাকে কাটবো, যাতে সেলাই করতে কোনো অসুবিধা না হয়। একদম সমান মাপে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সহজে পুরনো জামা দিয়ে কী করে নতুন জামা কাটা যায়। তো এখান দিয়ে মাঝ বরাবর কেটে নেব। ব্যাস, মাঝ বরাবর কাটা হয়ে গেছে। এবার নিচের পার্টটা কাটার পালা। তো এটাকে আমি আবার ফোল্ড করে নিয়েছি নিচের পার্টটাকে কাটার জন্য। আরও ভালো করে বুঝতে আমি পুরনো জামাটিকে এর উপর রেখেই কাটবো, নিচটা সমান করেই কাটবো। জামাটা একটু নিচু করেই রাখবো, নিচের দিকটায় বেশি রাখবো, উপরের দিকটা একটু কাপড় রেখে, যাতে এখানে সেলাই করতে কোনো অসুবিধা না হয়। একটু বাড়তি কাপড় রেখে সমানভাবে আবারও কেটে নেব। ব্যাস, পুরো কাটিং কমপ্লিট। দেখলেন কত ইজিতে উইদাউট ফিতা একটা পুরনো জামা দিয়ে একটা নতুন জামা কাটা হয়ে গেল। ব্যাস, কত সুন্দর লাগছে। একদম ফাইনাল লুক কাটিংয়ের পর। এবার সেলাই করার পর প্রথমে গলাটাকে ফোল্ড করে কেটে ভাঁজ করে সেলাই করে নেব। তারপর হাতাটাকে ভাঁজ করে সেলাই করে নেব, এবং দু সাইড দুটো পার্টের মাজা জয়েন করে, নিচের পার্ট উপরের পার্ট জয়েন করে এটা সেলাই করে নেবো। আর দু সাইডে যে কাপড়টা থাকবে সেটাকেও একসাথে জয়েন করে সেলাই করে নেবো। আর লাস্টে নিচেরটা ফোল্ড করে এটাকেও সেলাই করে নেবো। অ্যান্ড দ্য ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে পাশে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।